Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. একটি নিম বনসাইয়ের উপর কাজ করব। একটি নিম গাছের বনসাই আমি তৈরি করছি। কয়েক বছর যাবতই এতে কাজ করছি এই গাছটির উপরে। তো আজ এটিকে আবার আমি কেটে ছেটে রিফাইন করে নেব। এর ব্রাঞ্চগুলিকে রিওয়ারিং করব এবং প্রুনিং এবং ট্রিমিং করে একে একটি বনসাইয়ের চেহারা দেওয়ার জন্য কাজ করছি। প্রথমে আমি টবের যে আগাছাগুলি সেগুলিকে পরিষ্কার করে নিয়ে এর সারফেস রুটটাকে একটু কেটে ছেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গাছটির উপর কাজ করব। গাছটি একটি ইনফর্মাল আপরাইট স্টাইলে রয়েছে। এর যে কাণ্ডটি ট্রাঙ্ক সেটি এস শেপে রয়েছে, একটি মাইল্ড এস শেপ। এর মধ্যে কয়েকটি টুইস্ট রয়েছে এবং সাইড ব্রাঞ্চ রয়েছে এর। তো আজ এর উপর কাজ করছি। এটিকে প্রথমে আমি প্রুনিং করে নিচ্ছি। অপ্রয়োজনীয় শাখাগুলিকে আমি কেটে ছেটে পরিষ্কার করে নিচ্ছি। কয়েক বছর হয়ে গেল এটিকে আমি গ্রো করছি। এটি একটি চারা থেকে আমি একে বড় করেছি। এখন এর কাণ্ডটির মোটাই আমার হাতের বুড়ো আঙ্গুলের সমান হবে, এত মোটা হয়েছে এবং এর গোড়াতে কিছু সারফেস রুটও ফর্ম করতে শুরু করেছে। তো পুরনো ওয়ারিংগুলি আমি খুলে নিচ্ছি। গাছটি একটি ত্রিভঙ্গ স্টাইলে রয়েছে, অর্থাৎ একটা শেপ রয়েছে, একটা টুইস্ট রয়েছে, একটা মাইল্ড এস শেপের মতো। যেই শাখাগুলি আমার প্রয়োজন হবে না সেগুলিকে আমি প্রুনিং করে নিচ্ছি, ছেটে নিচ্ছি। এর মাথার উপরে দুটি ব্রাঞ্চ খাড়া, লিডার ব্রাঞ্চের জায়গাতে ক্রাউনের উপরে দুটো খাড়া ব্রাঞ্চ রয়েছে এবং সাইড ব্রাঞ্চ এবং ব্যাক ব্রাঞ্চ এতে তৈরি হয়েছে। নিম গাছ শীতের সময় ড্রাই সিজনে অনেকটা ডরমেন্সিতে চলে যায়, পাতা একদম কম থাকে। তো এখন শীত শেষ হয়ে বসন্ত এবং বসন্ত শেষের পথে, সামনে বর্ষা আসছে। তাই এখন এই গাছগুলির গ্রোয়িং টাইম, প্রচুর নতুন ডালপালা এবং পাতা বেরোবে। তাই আজ এর উপর আমি কাজ করে এই গাছটিকে একটু সাজিয়ে নিচ্ছি। পুরনো তারগুলিকে আমি ওয়্যারগুলি খুলে নিচ্ছি। ওয়্যারগুলি
গাছগুলো অনেকদিন রাখার পরে যে ব্রাঞ্চগুলি সঠিক জায়গাতে বসে গেছে। তো পুরনো ডালগুলোকে একটু ছেটে নিচ্ছি আমি, যেগুলি গতবারের কাট করা ডাল, সেগুলির যে শুকনো মাথা সেগুলিকে ছেটে ছেটে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি একে একে ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে নিচ্ছি, এগুলিকে সঠিক জায়গায় রাখার জন্য। এইভাবে আমি একের পর এক ব্রাঞ্চকে ওয়ারিং করে এগিয়ে যাচ্ছি। এক টুকরো তার দিয়ে আমি দুটি ব্রাঞ্চকে
পাশাপাশি ওয়ারিং করে নিচ্ছি। এই সরু ব্রাঞ্চগুলিকে সাজাবার জন্য ওয়ারিং জরুরি। ওয়ারিং না করলে এই শাখাগুলি সঠিক জায়গায় থাকবে না বা সঠিক জায়গায় রাখা যাবে না। তো আপনারা জানেন নিম একটি জীবাণুনাশক ঔষধি গাছ। এর আয়ুর্বেদিকের ঔষধি প্রচুর গুণাগুণ রয়েছে এবং এর থেকে বিভিন্ন জৈব কীটনাশক বা পেস্টিসাইড তৈরি হয়। নিম গাছ থেকে, নিমের ফল থেকে নিমের তেল তৈরি হয়, যা কৃষিকাজে পোকামাকড় দমন করতে ব্যবহার করা হয়। আমাদের দেশে নিম গাছকে কোনো জায়গাতে পূজাও করা হয়। নিম গাছকে খুব মানা হয় এবং নিম গাছকে পূজা করা হয়। খুব সম্ভবত এর যে গুণাগুণ সেই দিকে লক্ষ্য রেখেই এই নিম গাছকে পূজা করা হয়। আমি এখন একটু ব্রাঞ্চ হেডগুলিকে একটু প্রুনিং করে নিচ্ছি। মোটামুটি ভাবে আমি এর ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নিয়েছি। তো এক দুটো ব্রাঞ্চকে আরেকটু ওয়ারিং করে সাজিয়ে নিতে হবে, তাহলে আমার কাজ শেষ হবে। সরি, এই ডান পাশের সাইড ব্রাঞ্চটাকে একটু ওয়ারিং করে সাজিয়ে নিতে হবে মনে হচ্ছে। তো আমি প্রুনিং করে গাছটিকে অনেকগুলি পাতা ফুলেই আমি ছেটে নিয়েছি এবং গাছটি অনেকটাই হালকা হয়ে গিয়েছে এবং এর ট্রাঙ্ক লাইন এবং ব্রাঞ্চ লাইনগুলি স্পষ্ট দৃশ্যমান হচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার নিম বনসাইয়ের উপর কাজ। আমি গাছটিকে সাজিয়ে নিয়েছি এইভাবে একটি এস স্টাইলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে রাখতে ভুলবেন না। সব ধরনের নোটিফিকেশন ভিডিওর পেয়ে যাবেন।
তো এই ছিল আমার আজ এই নিম বনসাইয়ের উপর কাজ। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।